ঠাকুর মাস্টারের প্রতি বলছেন, হ্যাঁ গা, নরেন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল। নরেন্দ্র বলেছে উনি এখনো কালীঘরে যান, যখন ঠিক হয়ে যাবে তখন আর কালীঘরে যাবেন না। এখানে মাঝে মাঝে আসে বলে বাড়ির লোকেরা বড় বেজার। সেদিন এখানে এসেছিল গাড়ি করে, সুরেন্দ্র গাড়ি ভাড়া দিয়েছিল, তাই নরেন্দ্রর পিসি সুরেন্দ্রের বাড়ি গিয়ে ঝগড়া করতে গেছিল। হ্যাঁ গা, তুমি আজ যে বড় এলে, স্কুল নাই। মাস্টার বলছেন, আজ 1:30টার সময় ছুটি হয়েছিল। ঠাকুর বলছেন, কেন এত সকাল? মাস্টার বলছেন, বিদ্যাসাগর স্কুল দেখতে এসেছিলেন, স্কুল বিদ্যাসাগরের, তাই তিনি এলে ছেলেদের আনন্দ করবার জন্য ছুটি দেওয়া হয়। ঠাকুর বলছেন, বিদ্যাসাগর সত্য কথা কয় না কেন? সত্য বচন পর স্ত্রী মাতৃ সমান, এই সে হরি না মিলে তুলসী ঝুট জবান। সত্যতে থাকবে তবে ভগবানকে পাওয়া যায়। বিদ্যাসাগর সেদিন বললে এখানে আসবে, কিন্তু এলো না। পণ্ডিত আর সাধু অনেক তফাৎ। শুধু পণ্ডিত যে তার কামিনী কাঞ্চনে মন আছে, সাধুর মন হরিপাদ পদ্মে। পণ্ডিত বলে এক আর করে এক। সাধুর কথা ছেড়ে দাও, যাদের হরিপাদ পদ্মে মন তাদের কাজ কথা সব আলাদা। কাশীতে নানকপন্থী ছোকরা সাধু দেখেছিলাম, তার উমের তোমার মতো। আমায় বলতো প্রেমী সাধু। কাশীতে তাদের মঠ আছে। একদিন আমায় সেখানে নিমন্ত্রণ করে লয়ে গেল। মোহান্তকে দেখলুম যেন একটি গিন্নি। তাকে জিজ্ঞাসা করলুম, উপায় কি? সে বললে, কলিযুগে নারদীয় ভক্তি। পাঠ করছিল। পাঠ শেষ হলে বলতে লাগলো, জলে বিষ্ণু স্থলে বিষ্ণু, বিষ্ণু পর্বত মস্তকে, সর্বং বিষ্ণুময়ং জগৎ। সব শেষে বললে, শান্তি শান্তি প্রশান্তি। একদিন গীতা পাঠ করলে তা এমন আট বিষয় লোকের দিকে চেয়ে পড়বে না, আমার দিকে চেয়ে পড়লে। সেজবাবু ছিল, সেজবাবুর দিকে পিছন ফিরে পড়তে লাগলো। সেই নানকপন্থী সাধুটি বলেছিল, উপায় নারদীয় ভক্তি। মাস্টার বলছেন, ও সাধুরা কি বেদান্তবাদী নয়? ঠাকুর বলছেন, হ্যাঁ, ওরা বেদান্তবাদী, কিন্তু ভক্তি মার্গ মানে কি জানো? এখন কলিযুগে বেদমত চলে না। একজন বলেছিল গায়ত্রীর পুরস্চরণ করব। আমি বললুম, কেন? কলিতে তন্ত্রোক্ত মত, তন্ত্রমতে কি পুরস্চরণ হয় না? বৈদিক কর্ম বড় কঠিন, তাতে আবার দাসত্ব। এমনই আছে যে 12 বছর না কত ওই রকম দাসত্ব করলে তাই হয়ে যায়। যাদের অতদিন দাসত্ব করলে তাদের সত্তা পেয়ে যায়। তাদের রজ তমগুণ, জীব হিংসা বিলাস এইসব এসে পড়ে তাদের সেবা করতে করতে। শুধু দাসত্ব নয়, আবার পেনশন খায়। একটি বেদান্তবাদী সাধু এসেছিল। মেঘ দেখে নাচত, ঝড় বৃষ্টিতে খুব আনন্দ। ধ্যানের সময় কেউ কাছে গেলে বড় চটে যেত। আমি একদিন গিয়েছিলুম, যাওয়াতে ভারী বিরক্ত। সর্বদাই বিচার করত, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। মায়াতে নানা রূপ দেখাচ্ছে, তাই ঝাড়ের কলম লয়ে বেড়াতো। ঝাড়ের কলম দিয়ে দেখলে নানা রং দেখা যায়, বস্তুত কোনো রং নাই। তেমনি বস্তুত ব্রহ্ম বই আর কিছু নাই, কিন্তু মায়াতে অহংকারেতে নানা বস্তু দেখাচ্ছে। পাছে মায়া হয়, আসক্তি হয়, তাই কোনো জিনিস একবার বই আর দেখবে না। স্নানের সময় পাখি উড়ছে দেখে বিচার করত। দুজনে বাহ্যে যেতুম, মুসলমানের পুকুর শুনে আর জল নিলে না।
হলধারী আবার ব্যাকরণ জিজ্ঞাসা করলে ব্যাকরণ জানে। ব্যঞ্জন বর্ণের কথা হলো। 3 দিন এখানে ছিল। একদিন পোস্তার ধারে সানাইয়ের শব্দ শুনে বললে, যার ব্রহ্মদর্শন হয় তার ওই শব্দ শুনে সমাধি হয়।